জীবনটা যেন এক বিশাল সিনেমা, আর সেই সিনেমার শুরুটা হয়েছিল একেবারে শৈশবেই। তখন আপনি ছিলেন শুধুই একজন দর্শক, আর আপনার বাবা মা, শিক্ষক, আত্মীয় স্বজন তারা সবাই ছিল সেই সিনেমার স্ক্রিপ্ট রাইটার। তারা যা বলেছে আপনি মেনে নিয়েছেন, তারা যা বিশ্বাস করেছে সেটাই আপনার সত্যি বলে মনে হয়েছে, তারা যা শিখিয়েছে তা দিয়েই আপনি গড়তে শুরু করেছেন নিজের পৃথিবী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই শৈশবের স্ক্রিপ্টটাই কি আজও আপনার জীবন চালিয়ে নিচ্ছে? ছোটবেলায় আমাদের ব্রেন ছিল একেবারে স্পঞ্জের মতো, সবকিছু নিঃশব্দে শুষে নিচ্ছিল। তখন ব্রেন ছিল থিটা ওয়াইবে 4 থেকে 8 হার্জ, একটা হালকা ঘুম আর স্বপ্নের দোলাচলে, যেখানে যে কোনো কথা বা ঘটনা গভীরভাবে মনে গেঁথে যেত। এখন আপনি বড় হয়েছেন, কিন্তু সেই পুরনো স্ক্রিপ্টটাই কি এখনো চলছে আপনার জীবনের পর্দায়? আপনার জীবনে আপনি আসলে কতটা নিজের সিদ্ধান্তে চলছেন, আর কতটা শৈশবে শিখা বিশ্বাসের কারণে আটকে আছেন? আমি এটা পারবো না, এটা অনেক বড় ব্যাপার, এই কথাগুলো আপনি কোথা থেকে শিখেছেন, কেনই বা বিশ্বাস করে নিয়েছেন? 3টি পয়েন্টের মাধ্যমে এসব কিছুর উত্তরই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনের অনেক সিদ্ধান্ত আপনি নিজের ইচ্ছায় নেন না। ভাবছেন আমি ভুল বলছি? না ভাই, একটু ধৈর্য ধরুন। আমরা এবার ঢুকে যাই আপনার মনের সেই অদৃশ্য প্রোগ্রামিং এর জগতে, যেখানে আজকের সব দুঃখ, দ্বিধা, সীমাবদ্ধতার বীজ গোপনে বপন করা হয়েছিল অনেক আগেই। আপনার জন্মের পর আপনার মস্তিষ্ক ছিল একেবারে একটি ফাঁকা হার্ড ড্রাইভ, যেখানে কিছুই লেখা ছিল না। সেই সময় আপনার মস্তিষ্ক কাজ করত থিটা ওয়েভ দিয়ে, যার ফ্রিকোয়েন্সি 4 থেকে 8 হার্জ। এই অবস্থা হলো এমন এক মাইন্ডসেট যেখানে আপনার অবচেতন মন যে কোনো কথা বা অনুভূতিকে সরাসরি সত্য বলে গ্রহণ করে। এই সময়টা ছিল আপনার মানসিক প্রোগ্রামিং এর সূচনা লগ্ন। আপনি তখনও ভালো মন্দ বিচার করতে শিখেননি, কিন্তু যা দেখেছেন, যা শুনেছেন বা অনুভব করেছেন সবই গিয়েছিল সোজা আপনার অপারেটিং সিস্টেমে। এখন প্রশ্ন আসে, আপনাকে আসলে কি শেখানো হয়েছিল তখন? চলুন দেখে আসি কিছু উদাহরণ দিয়ে। নাম্বার 1, টাকা কষ্টেই আসে। এই কথাটা আমাদের মনে কি করে এসেছে? ছোটবেলা থেকেই শুনে আসতাম টাকা মানে যুদ্ধ, কষ্ট না করলে কপালে কিছুই জুটবে না, যারা বেশি টাকা ইনকাম করে নিশ্চয়ই কিছু খারাপ করে। এই কথাগুলো শুধু কথা না, এগুলো আমাদের মাথার ভেতর টাকা মানেই যন্ত্রণা এই প্রোগ্রামটা ঢুকিয়ে দেয়। এর ফল কি হয়? টাকার কথা উঠলেই মন অস্থির হয়ে যায়। যেই দেখো কেউ সহজেই সফল, তখনই মনে সন্দেহ চলে আসে। ও মনে হয় নিশ্চয় কোনো শর্টকাট রাস্তা বেছে নিয়েছে। নিজের স্বপ্ন বড় করতে ভয় লাগে, কারণ ভেতরে ভেতরে বিশ্বাস জন্মায় আমি তো কষ্ট করতে পারবো না, তাহলে টাকা কোথা থেকে আসবে? অথচ সত্যি হলো স্মার্টলি কাজ করেও আনন্দ নিয়ে সৎভাবে টাকা ইনকাম করা যায়। তবে আগে আমাদের এই ভুল প্রোগ্রামটা মুছে ফেলতে হবে। নাম্বার 2, তুমি পারবে না। এই কথাটা মনের বিশ্বাস কেড়ে নেই, যার কারণে তুমি আসলে কিছু করতে পারো না। ভাবো তো, একটা বাচ্চা ছেলে একটা সিদ্ধান্ত নিতে চেয়েছে, হয়তো সে জীবনে বড় কিছু করবে, হয়তো পড়ালেখা শেষ করে বড় একটা বিজনেস করবে। তখন তাকে যদি বলা হয় তুমি কিছুই বুঝো না, পড়ালেখা শেষ করে 15,000 টাকা বেতনে চাকরি করে জীবনটাকে কোনোভাবে চালিয়ে নাও। এই কথাগুলো বাচ্চাটিকে যদি বারবার বলা হয়, তাহলে তার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়ে যায়। সে তখন ভাবে আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, আমি বিজনেস শুরু করলে লস হতে পারে। আর তার এই ভুলটা এতটা গভীরে ঢুকে যায় যে বড় হয়ে গেলেও নিজের উপর বিশ্বাস রাখতে কষ্ট হয়। অন্যজন কিছু না বলে দিলে সিদ্ধান্ত নিতে সাহস হয় না। আর এই কারণেই অনেক সময় আমাদের জীবনের কন্ট্রোল অন্য কারো হাতে চলে যায়। মনে হয় আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, বড় সিদ্ধান্ত আমার জন্য না। অথচ বড় হওয়ার মানেই হলো নিজের ভুল থেকে শেখা। কিন্তু আমাদের শেখানো হয়েছে ভুল মানে অযোগ্যতা, আর সেটা আমাদের সাহস কেড়ে নেয়। নাম্বার 3, বড় স্বপ্ন দেখো না। এই ভুল আমাদের মনে শিকল পরিয়ে রাখে। তুমি যদি বলো আমি বড় ব্যবসা করব, আমি ফেমাস হব, আমি অনেক টাকা ইনকাম করব, তখন অনেকেই হাসবে, বলবে এসব ভাবা বাদ দে, বেশি উঁচুতে উড়লে পড়ে যাবি। এই কথা শুনতে শুনতে অনেকেই তার মনের ভেতরে একটা সীমা টেনে নেয়। সে ভাবে এইটুকুই আমার জন্য যথেষ্ট, আর কিছু করতে গেলে সবাই হাসবে, ব্যর্থ হলে লজ্জা পেতে হবে। আর এই ভয় তোমার কি ক্ষতি করে? নিজের স্বপ্নকে ছোট করে ফেলে। বড় কিছু ভাবলেই মনে প্রশ্ন চলে আসে,
আমি কি পারবো নতুন কিছু ট্রাই করতে? লোকে কি বলবে? এক সময় মনে হয় আমি সাধারণ মানুষ, বড় স্বপ্ন আমার জন্য না। কিন্তু মজার বিষয় হলো সব বড় মানুষরাই সাধারণ থেকেই শুরু করেছিল। তারা শুধু ভয়কে জয় করেছিল, আর এই কারণেই তাদের জয়গান আমাদের কণ্ঠে বেজে ওঠে। বন্ধুরা, ছোটবেলায় আমাদের মনে অনেক ভুল বিশ্বাস গেঁথে দেওয়া হয়েছিল, কিন্তু মনে রেখো, তুমি চাইলে একটু একটু করে সেগুলোকে ভেঙে ফেলতে পারো, নতুনভাবে ভাবতে পারো, নতুনভাবে বাঁচতে পারো। আর এখান থেকে শুরু হয় তোমার আসল পরিবর্তন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।